এই ধরনের ফ্যান কিন্তু প্রায় সকলের ঘরেই দেখা যায়। এই ফ্যানগুলো বাজারে কিনতে গেলে 500 থেকে 550 টাকার মধ্যে কিন্তু ফ্যানগুলো পাওয়া যায়। কিন্তু এই ফ্যানের ডিস্টার্ব হলো একটাই, 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু ফ্যানটি খারাপ হয়ে যায় এবং আপনাকে দোকানে নিয়ে যেতে হয় এবং এতে কিন্তু ভালোই খরচা হয়। এবং এটা কিন্তু 220 ভোল্টের এসি লাগে, অর্থাৎ কারেন্টের দ্বারা চলে। তো আজকে আপনাদেরকে আমি এই ফ্যানের মধ্যে দেখাবো কি করে 12 ভোল্টের 775 ডিসি মোটর দিয়ে এই ফ্যানটিকে তৈরি করা যায় এবং আপনি চাইলে সেটি মোবাইলের ব্যাটারি দিয়েও কিন্তু চালাতে পারেন। এমনিতে 12 ভোল্টে কোনো অ্যাডাপ্টার বা 12 ভোল্টে কোনো ট্রান্সফরমার দিয়ে এই ফ্যানটিকে চালিয়ে নিতে পারেন। আমরা এই ফ্যানটিকে কি করে ডিসি মোটর দিয়ে তৈরি করব সেটাই দেখা যাক। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার বাড়িতে এই ধরনের ফ্যান যদি থেকে থাকে আপনি নিজেও কিন্তু ফ্যানটিকে তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে ফ্যানের যে ব্লেডটি আছে সেই ব্লেডটিকে আমরা একটি স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু সেটাকে খুলে নেব। এরপর এক এক করে ফ্যানের যে পেছনের ঢাকনাটি রয়েছে সেই ঢাকনাটির সাথে সাথে এই যে মোটরটা লাগানো রয়েছে সেই মোটরটাকেও কিন্তু আমরা একবারে এখান থেকে ফ্যানের যে ক্যাবিনেটটা রয়েছে তার থেকে কিন্তু আমরা খুলে বের করে দেব। এই ফ্যানটিতে কিন্তু আমরা মোটর ঢাকনা কিন্তু পুরোপুরি আমরা রিমুভ করে দিয়ে বা খুলে দিয়েছি। এরপরে আমাদের কাজ হলো, দেখুন আমরা কিন্তু এখানে একটি 12 ভোল্টের ডিসি 775 মোটর কিন্তু আমরা নিয়ে নিয়েছি। যার শেপটি হলো 5 mm। তো এই মোটরটি কিন্তু আপনি যে কোনো দোকানে, যে কোনো ইলেকট্রিক দোকানে কিন্তু আপনি অনায়াসে পেয়ে যাবেন এবং এটা কিন্তু প্রচণ্ড হাই স্পিড একটি মোটর। তো এটি 12 ভোল্টে চলে। তো আপনি চাইলে এই মোটরটিকে আপনি দোকান থেকে কিনে নিতে পারবেন। এরপর আমাদের যে কাজটি হলো সেটি হলো যে এর পেছনে আমাদের দুটো তার নিয়ে এর মধ্যে ওয়েল্ডিং করে দিতে হবে, একটি ঝালা করে তার দুটোকে লাগিয়ে দিতে হবে যাতে তারগুলো কোনো লুজ কানেকশন না থাকে। যেহেতু আমরা আরও একটি পুরনো ফ্যানের মধ্যে এটাকে ফিট করতে চলেছি, তো আমরা ভালো করে একটি তাতালের মাধ্যমে সেটিকে আমরা ঝাল করে দেব। দেখুন এরপরে কিন্তু আমরা এই পুরো মোটরটার মধ্যে কিন্তু দুটো তার কিন্তু আমরা খুব ভালো করে পেস্টিং করে দিয়েছি এবং রাং এবং তাতালের সাহায্যে কিন্তু আমরা ঝাল করে নিয়েছি। এবং দেখুন ফ্যানটার মধ্যে কিন্তু এই মোটরের মধ্যে কিন্তু একটি ভেন্টিলেটর রয়েছে, এখানে পাখাও ফিট করা আছে, মোটরটা খুব একটা গরম হয় না। এরপর আমাদের কি করতে হবে, ক্যাবিনেটটাকে আমরা নিয়ে নেব। ক্যাবিনেটের মধ্যে দেখুন অনেকটা ফাঁকা রয়েছে, অর্থাৎ এই মোটরটা কিন্তু এখানে আমরা কোনো মতে ফিট করতে পারবো না। আর এটা ফিট করার জন্য আমাদের কি করণীয় সেটাই দেখতে থাকুন। এর জন্য আমরা কি করব, আমাদের যে পুরনো মোটরটি ছিল সেই মোটরটি কিন্তু আমরা এখানে নিয়ে নেব এবং এই মোটর থেকে কিন্তু আমরা দেখুন এখানে শ্যাফটটা রয়েছে, শ্যাফট এবং পেছনে দেখুন এখানে ক্যাপাসিটার রয়েছে, এগুলো সব কিন্তু আমাদেরকে রিমুভ করে দিতে হবে। অর্থাৎ এর ভেতরে যা যা আছে আমাদের কিন্তু সব কিছু আমরা বের করে দেব। এর মধ্যে দেখুন এখানে নাট রয়েছে এবং এই পেছনের সামনে একটি ঢাকনা এবং পেছনে একটি যে ঢাকনা থাকে সেই ঢাকনা থেকে কিন্তু ঢাকনা দুটো খুলে দিয়ে আমরা সেখান থেকে শ্যাফটটাকে বের করে নেব এবং এখান থেকে ক্যাপাসিটার যা আছে সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো।
আমরা মোটরে কিন্তু দেখুন এর ভেতরে যে বুশ লাগানোর যে কাপটি রয়েছে সেই কাপটি কিন্তু আমরা খুলে ফেলেছি, এবং খোলার পর দেখুন আমরা এখান থেকে দুটো কাপ আলাদা করে ভেতর থেকে শ্যাপ ট্যাপ সব পুরোটাই বের করে দিয়েছি। তো বের করার পর দেখুন এবার আমরা কি করব, এখানে আমাদেরকে মোটরটা কিন্তু ফিট করতে হবে, অর্থাৎ এই যে 12 ভোল্টের মোটরটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি, একদম দারুণভাবে কিন্তু অ্যাডজাস্ট হবে। তো এবার মোটরটা পেছন থেকে কোথায় আমরা বসাবো, দেখুন আমরা এটা বসানোর জন্য কিন্তু আমরা এই মোটরের যে কয়েলটা আছে কয়েলটা কিন্তু আমরা খুলবো না, এই কয়েলের ভেতরে কিন্তু আমরা মোটরটাকে পুরোপুরি ভেতরে ঢুকিয়ে দেব, এবং ঢোকানোর পর আমরা এখানে কিন্তু ভালো করে ফিট করব। এবং ফিটিং করার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু এখানে দুটো ফুটো আমাদেরকে করে নিতে হবে, কেননা মোটরের মধ্যে কিন্তু আমাদের দুটো স্ক্রু লাগানোর মতো জায়গা রয়েছে, পজিশন রয়েছে। তো সেই পজিশনের জন্য কিন্তু আমাদেরকে এখানে মার্কিং করে নিতে হবে, এবং মার্কিং করে সেখানে কিন্তু আমাদেরকে দুটো ফুটো করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমরা ফুটো করে নিয়েছি, এবং ফুটো করে কিন্তু আমরা মোটরের সাথে যেই পজিশনগুলো ছিল স্ক্রু লাগানো সেখানে কিন্তু আমরা দুটো স্ক্রু লাগিয়ে কিন্তু মোটরটাকে পুরো ফিটিং করে নিয়েছি, এবং আমরা এটাকে স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু সেই মোটরটাকে ভালো করে টাইট করে নিচ্ছি। এরপর আমরা মোটরটাকে কী করব, মোটরটা কিন্তু যে কয়েলটা রয়েছে কয়েলের ভিতরে কিন্তু পুরো ভিতরে ঢুকিয়ে দেবো, এবং ঢোকানোর পর যে এখানে অবশিষ্ট তারটা রয়েছে আমরা যে তারটাতে লাইনের কানেকশন করব সেই তারটা কিন্তু আরও একটি যে কাপ রয়েছে, অর্থাৎ এই মোটরের যে কাপ ছিল সেই কাপের ভিতরে কিন্তু আমরা তারটাকে ঢুকিয়ে দিয়ে এখানে কিন্তু আমরা ভালো করে ফিটিং করে নেব, এবং এখানে যে নাট বল্টুগুলো আছে সেগুলো কিন্তু আমরা এর সাথে লাগিয়ে দেবো। আমাদের ফ্যানের মোটরটা কিন্তু একেবারে তৈরি। এবার আমরা কি করব, ফ্যানের যে শ্যাপটি রয়েছে সেই মোটরের শ্যাপের মধ্যে কিন্তু আমরা একটু ব্ল্যাক টিপ লাগিয়ে দেবো, এবং টেস্ট করে দেখাচ্ছি যে আমাদের মোটরটি কতটা কমপ্লিট হলো এবং ফ্যানটা ঘোরার মতো অবস্থায় রইল কিনা আপনারা দেখতে থাকুন। এবার আমরা একটা ব্যাটারি কানেকশন দিয়ে দেব। দেখুন এটা কিন্তু দারুণ স্পিডে একটা ঘুরছে, মোটরটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমাদেরকে ফিনালি যে কাজটি করতে হবে, আমরা কিন্তু মোটরটাকে এবার যে ফ্যানের ক্যাবিনেটটি ছিল সেই ক্যাবিনেটের সাথে কিন্তু আমরা পুনরায় ভালো করে ফিট করে নেব, এবং এখানে যতগুলো নাট বল্টু ছিল পুরোটা কিন্তু আমরা লাগিয়ে টাইট করে দেব। এরপর আমাদের যে কাজটা করতে হবে, দেখুন আমরা যে তারটি রেখেছিলাম তারটি কানেকশন করার জন্য সেই তারের মধ্যে একটি গিট দিয়ে দেবো, এবং পেছনে যে ঢাকনাটি আছে সেই ঢাকনাটিকে আমরা লাগিয়ে দেবো। কারণ গিট দেওয়ার কারণ হচ্ছে তারে যাতে কোনো প্রেশার না পড়ে, অর্থাৎ মোটরে যে তারে কানেকশন করা আছে সেই কানেকশনে যাতে কোনো রকম প্রেশার না করে। তো আমরা কী করলাম, তারটা ঢুকিয়ে দিলাম। তারটি ঢুকিয়ে দেওয়ার পর এবার মোটরের যে পেছনে অংশটি আছে এখানে আমরা চেপে লাগিয়ে দিলাম। এবং বলে রাখি এর ভেতরে যে আগে যে ওয়ারিংয়ের তারগুলো ছিল, অর্থাৎ কয়েলের তারগুলো, সেগুলো কিন্তু এমনি আমরা রেখে দিয়েছি, কাটিনি। তো ওটার কোনো কানেকশনের দরকার নেই, আমরা যে দুটো তার লেগেছি সেটি কিন্তু কানেকশন হবে। আমাদের ফ্যানটি কিন্তু পুরোপুরি এবার কমপ্লিট হয়ে গেল। এর ভেতরে আমরা একটি ব্লেডও লাগিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমাদের পালা হলো এটাতে কানেকশন করে দিয়ে আমাদের ফ্যানটিকে চালু করে নেওয়া। ফ্যানটিকে কিন্তু আমরা একটি 12 ভোল্টের ব্যাটারির সাথে কানেকশন করে দিয়েছি। এটি একটি বাইকের ব্যাটারি। তো দেখুন এর আওয়াজটা কত জোরে ঘুরছে, এবং এর আওয়াজটা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত রইল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত রইল, দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে।